সঞ্জয় দত্তের আতিশ সিনেমাতে একটা ইম্পর্টেন্ট রোলের জন্য প্রথমে কোন সুপারস্টারকে অ্যাপ্রোচ করা হয়েছিল, তার সাথে সাথে আরো কিছু ইন্টারেস্টিং আননোন ফ্যাক্ট আমি ভিডিও লাস্টে শেয়ার করব। তার সাথে সাথে এই সিনেমার বাজেট, বক্স অফিস কালেকশন, ভার্ডিক্ট নিয়ে আলোচনা করব। আর পার্সোনালি এই সিনেমাটা আমার কেমন লেগেছে তাও তোমাদের সাথে শেয়ার করব। সো ভিডিওটা পুরো দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হচ্ছে 19শে জুন 2025, বৃহস্পতিবার। ওয়েদার খুবই ভালো, বর্ষা চলে এসছে, বাইরে বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি, মেঘলা আকাশ, ঠান্ডা আছে, পাখাও চালাতে হচ্ছে না। এর মাঝখানে আমি ভিডিওটা শুট করছি। সো ফ্রেন্ডস, আতিশ আজ থেকে 31 বছর আগে 1994 সালের 17ই জুন রিলিজ করেছিল। মুখ্য চরিত্রে ছিল সঞ্জয় দত্ত, আদিত্য পঞ্চলি, অতুল অগ্নিহোত্রী, রবীন্দ্র টন্ডন, করিশ্মা কাপুর, কাদের খান, অজিত, গুলশন গ্রোভার, শক্তি কাপুর, আরো অনেকে ছিল। আতিশ একটা মাস মশলা অ্যাকশন সিনেমা। প্রডিউস করেছিল জিপি সিপ্পি আর ডাইরেক্ট করেছিল সঞ্জয় গুপ্তা। মিউজিক দিয়েছিল নাদিম শাবান, গান লিখেছিল সমীর। এবার যদি বাজেট আর বক্স অফিস নিয়ে আলোচনা করি, বাজেট ছিল 4 কোটি আর প্রথম দিন বক্স অফিসে কালেকশন করেছিল 56 লাখ টাকা। ভালো নম্বর ছিল একটা। আর প্রথম সপ্তাহে শেষে কালেকশন ছিল 1,56,00,000 টাকা। আর ওভারঅল নেট ইন্ডিয়া লাইফ টাইম কালেকশন করেছিল 6,43,00,000 টাকা। বক্স অফিসে অ্যাভারেজ হয়েছিল। এবার যদি আমার পার্সোনাল রিভিউ তোমাদের সাথে শেয়ার করি, আমার সিনেমাটা ব্যাপক লেগেছে, বেশ ভালো লেগেছে। টোটাল মাস মশলা অ্যাকশন ছবি, অ্যাকশন ভরপুর আছে। আর যদি গল্পটা একটু করে তোমাদের সাথে শেয়ার করি, এখানে সঞ্জয় দত্ত লিড রোল, তার মা আছে, ভাই আছে। এবার ভাইকে ঠিকঠাকভাবে মানুষ করতে হবে বলে অল্প বয়স থেকেই 2 নম্বরই কাজের সঙ্গে যুক্ত হয়ে যায়, সেটা তার মাও জানে। এবার একটা আঙ্কেলের হয়ে সে ও তার বন্ধু, মানে আদিত্য পঞ্চলি যে পার্টটা প্লে করছে, নবাব নাম থাকবে সে, আর সঞ্জয় দত্ত জুনে সেই আঙ্কেল এই পার্টটা অজিত প্লে করছে, সেই সিনিয়র অ্যাক্টর 70s 80s এর, তার হয়ে কাজ করে, 2 নম্বরই কাজ করে। এইবার সঞ্জয় দত্ত যে ভাই যে পার্টটা প্লে করছে, অতুল অগ্নিহোত্রী, সে হচ্ছে পুলিশ একাডেমিতে পুলিশ ট্রেনিং নিচ্ছে, সে পুলিশ অফিসার হবে। এবার ভাই জানে না যে দাদা এরকম কাজ করে। মা, সঞ্জয় দত্ত মা জানে যে ছেলে এরকম এইসব 2 নম্বরই কাজে যুক্ত আছে, কেননা সংসারে যে হাল ছিল, সংসারে হাল ধরতে হবে বলে, ভাইকে মানুষ করতে হবে বলে সে এই লাইনে চলে যায়। মাও তাকে বলে ওই লাইন থেকে বেরিয়ে আসতে, কিন্তু সে বেরিয়ে আসতে পারে না কোনো কারণে। এবার সমস্যা হবে তখন যখন নাকি ভাই পুলিশ অফিসার হয়ে যাবে। এবার জানতে পারবে যে তার দাদা কি অ্যাকচুয়ালি কি হবে তারপরে। তার জন্য এই সিনেমাটা তোমাদের দেখতে হবে বস। এই সিনেমাতে অনেক ভালো ভালো মুহূর্ত আছে। এই সিনেমাতে সবকিছু আছে, তুমি যে যা যা চাইবে, মানে কমেডি পাবে, এখানে রোমান্স পাবে, অ্যাকশন তো আছেই, ভালো গান আছে। যেরকম এখানে যে গল্প, এখানে 2 ভাইয়ের গল্প আছে, এখানে 2 বন্ধুর গল্প আছে, এখানে মা তার ছেলেদের গল্প আছে, এখানে লাভার্সের গল্প আছে। আর কি চাই বস, সব মিলিয়ে ভালো একটা সিনেমা। টোটাল তোমাকে এন্টারটেনমেন্ট দেবে। ইভেন আমি আজকে ভিডিওটা শ্যুট করছি, কেননা কালকে আমি রাত্রেবেলা আতিশ দেখছিলাম, পুরোটা এখনো দেখতে পারিনি, কিছুটা বাকি আছে, এটা আজকে গিয়ে দেখবো। তো সব মিলিয়ে ভালো একটা সিনেমা, আমার তো বেশ ভালো লেগেছে। যদি পারফরমেন্সের দিকে আসি, সঞ্জয় দত্ত এক কথায় অসাধারণ, ব্যাপক অভিনয় করেছে। আর সঞ্জয় দত্তের যে লুকসটা ছিল এই সিনেমাতে, সেই লম্বা চুলের যে লুকস ছিল তখনকার দিনে, ব্যাপক লাগতো। সঞ্জয় দত্তের সেই লুকসটা এখন খুব মিস করি। সেই লম্বা চুলের ব্যাপারটাই আলাদা ছিল, আর খুব হ্যান্ডসাম লাগে সঞ্জয় দত্তকে ওই সময়টা লাগতো। এই সিনেমাতে খুব হ্যান্ডসাম লেগেছে, ক্লিন শেপ লুক, আর লম্বা চুলের লুকসটা ব্যাপক ছিল। আর বডিটাও বেশ ভালো ছিল, ওই সময় বডিটা বিশাল ব্যাপার ছিল, ভালো কাজ করেছে। আর আদিত্য পঞ্চলি সঞ্জয় দত্তের বন্ধুর চরিত্রে ভালো অভিনয় করেছে, পজিটিভ রোল ছিল, ভালো অভিনয় করেছে। আর অতুল অগ্নিহোত্রী সঞ্জয় দত্তের ভাইয়ের চরিত্র ছিল, ভালো কাজ করেছে। রবীন্দ্র টন্ডন সঞ্জয় দত্তের অপোজিটে ছিল, ভালো কাজ করেছে। করিশ্মা কাপুর ছিল অতুল অগ্নিহোত্রীর অপোজিটে, করিশ্মা কাপুরও ভালো কাজ করেছে। তনুজা মায়ের রোলে ভালো অভিনয় করেছে, সঞ্জয় দত্ত আর অতুল অগ্নিহোত্রীর মায়ের চরিত্রে ছিল, ভালো অভিনয় করেছে। আরও যারা যারা ছিল এই সিনেমাতে, প্রত্যেকে নিয়ে নিয়ে জায়গায় ভালো কাজ করেছে, গানগুলো ভালো। সব মিলিয়ে ভালো একটা সিনেমা। অনেক এমন মুহূর্ত আছে যেগুলো দেখতে বেশ ভালো লাগে। প্রথম সিনে যখন আছে, যখন নাকি 2 বন্ধু মিলে, সঞ্জয় দত্ত আর হচ্ছে আদিত্য পঞ্চলি মিলে সেই আগুন লাগিয়ে যখন ওখান থেকে রেস্কিউ করবো, ওই সিনটা বেশ ভালো লাগে। তারপরে একটা সিন আছে যখন নাকি, ওটা আমার বেশ ভালো লেগেছে, যখন নাকি একটা একটা রেস্টুরেন্টে গিয়ে রবীন্দ্র টন্ডনের সঙ্গে সঞ্জয় দত্ত বসবে, পাশে ওই গুলশন গোবার যে ভিলেনে পাঠ করছে তার ভাই আছে, সে ভাই টিটকিরি কেটে কিছু কথা বলবে, সঞ্জয় দত্ত তখন রবীন্দ্র টন্ডনকে নিয়ে চলে যাবে, কিছু বলবে না।
রবীন্দ্রনাথকে যে ঠিক নিজের ওর বাড়িতে পৌঁছে দেবে, গিয়ে আবার যখন ফিরে এসে যখন নাকি অ্যাকশনটা দেয়, ওই মুহূর্তগুলো ব্যাপক ছিল। আর এই সিনেমাতে অ্যাকশন ডিজাইন খুব ভালো হয়েছে, যখন হাত ঘুরিয়ে ঘুরিয়ে অ্যাকশন দেয় ওটা নতুন ছিল, ওটা ব্যাপক লাগছিল। যখন ক্লাইম্যাক্সের সিনেমা আছে, একটা ঘুষি মারলো, গ্রাউন্ড মেরে আবার একটা ঘুষি মারছে, ওই যে সিনটা ছিল না, ব্যাপক ছিল। ওই অ্যাকশন ডিজাইনটা এই সিনেমাতে বেশ ভালো হয়েছে, ব্যাপক লেগেছে। এবার সেই ইন্টারেস্টিং আননোন ফ্যাক্ট, এই সিনেমাতে একটা ইম্পর্টেন্ট রোলের জন্য মানে অতুল অগ্নিহোত্রী বা আদিত্য পঞ্চলির পার্টটা, এই দুটো রোলের মধ্যে যে কোনো একটা রোল করবার জন্য মেকার্সরা শাহরুখ খানকে অফার করেছিল, কিন্তু শাহরুখ খান ওই সময় এই রোলটা করতে রাজি হয়নি। ইভেন অতুল অগ্নিহোত্রী রোলটা পরে সৈফ আলী খানকেও অফার করা হয়, কিন্তু সৈফ আলী খান ওই রোলটা করতে চায়নি। ফাইনালি এই সিনেমাতে অতুল অগ্নিহোত্রী কাস্ট হয়। ইভেন এই সিনেমাতে করিশ্মা কাপুরের রোলের জন্য পূজা ভাটকেও অ্যাপ্রোচ করা হয়েছিল, কিন্তু পূজা ভাটও রোলটা করতে চায়নি। ফাইনালি করিশ্মা কাপুর এই সিনেমাতে কাস্ট হয়। সো ফ্রেন্ডস, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করতে পারো। যদি কোনো সিনেমা সম্পর্কে জানতে চাও, কমেন্ট বক্সে সেই সিনেমার নাম লিখে পাঠাও, আমি চেষ্টা করবো সেই সিনেমা সম্পর্কে ভিডিও বানাবার আর তোমাদের সাথে শেয়ার করবার জন্য। ততক্ষণের জন্য বিরতি নেবো। তোমরা প্রত্যেকে ভালো থাকো। টাটা, বাই, জয় হিন্দ, টেক কেয়ার অ্যান্ড স্টে কুল ম্যান।